আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য কিছুটা ডিফারেন্সও বলা যায়, আবার সহজও বলা যায়। মানে সহজভাবে বোঝাইতে গেলে আমি আজকে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু কথা বলবো। এখন বর্তমানে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য আসার জন্য আগ্রহী অনেক স্টুডেন্ট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। বিকজ ইউএসএ, ইউকে, ইউরোপ সব জায়গা থেকে এখন রিজেক্টের সংখ্যা অনেক বেশি। এখন রিজেক্ট করতেছে, ফাইল সাবমিট করলে রিজেক্ট করতেছে, ফাইল সাবমিট করলে রিজেক্ট করতেছে। যার কারণে কিন্তু মানে সব জায়গায় হয়ে উঠতেছে না। কিন্তু তারা সবাই কিন্তু চিন্তা করছে যে আমরা হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে যাইতে পারি। তো স্টুডেন্ট ভিসা মালয়েশিয়াতে আসলে সুবিধা আছে অনেক, আবার অসুবিধাও আছে অনেকগুলা। তো সুবিধাটা বলি, সুবিধাটা হলো আপনারা যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসেন, তো আসার পরে আপনারা 1 বছর কমপ্লিট করে তারপরে দেন অন্য দেশে ইজিলি মুভ করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে যদি আপনারা এখানে বাংলাদেশে থেকে পড়াশোনা করেন, তো 1 বছর পরে কিন্তু মুভ করাটা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু মালয়েশিয়াতে পড়াশোনা করে কিন্তু 1 বছর পরে আপনারা ক্রেডিটটা ট্রান্সফার করতে পারছেন, ঠিক আছে? তো যার কারণে কিন্তু সবাই চিন্তা ভাবনা করে যে মালয়েশিয়াতে আসবো আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে। তো এই আর কি। আর হচ্ছে এখন অস্ট্রেলিয়াও ভিসা দিতেছে 100% ভিসা রেশিও। যারা চিন্তা ভাবনা করতেছেন, যাদের আইএলস স্কোর ভালো আছে, প্লাস পিডিআর ভালোভাবে দেখাইতে পারবেন, প্লাস আদার্স আনুষঙ্গিক যেসব যা যা কিছু আছে ওইগুলা দেখাইতে পারবেন, তারা কিন্তু আপনারা চাইলে অস্ট্রেলিয়ায় মুভ করতে পারবেন ডিরেক্ট। এখন অস্ট্রেলিয়া কিন্তু খুবই ইজি এখন। আর আপনারা যারা চাচ্ছেন যে না আমি অস্ট্রেলিয়া যাইতে চাচ্ছি না, মানে আইএলসে আমার খুব দুর্বল, আমি আপাতত মানে আইএলস দিতে চাচ্ছি না, মানে আইএলসে একটা ভয় ভীতি কাজ করে সবার মাঝেই, ঠিক আছে? তো তারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন যে আপনারা মালয়েশিয়াতে 1 বছর পড়াশোনা করে তো দেন অস্ট্রেলিয়া বা ইউকে, ইউরোপ, মানে যে কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার সিস্টেম কিন্তু এখানে আছে। এখানে কিন্তু আপনার ডিপ্লোমা, ফাউন্ডেশন, পিএইচডি, ব্যাচেলর, মাস্টার সব কিছুই কিন্তু করা যায়, ঠিক আছে? তো মানে ইজি হয় সব কিছু আর কি। এক কথায় বলতে গেলে এখান থেকে সব কিছুই ইজি। বিকজ বাংলাদেশে কিন্তু মানে সাপোজ একটা বিভিন্ন ধরনের এম্বাসি আছে যেগুলো বাংলাদেশে এম্বাসিই নাই, ঠিক আছে? তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এম্বাসিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আপনারা যারা মানে নিজে অ্যাপ্লাই করতে পারেন, বা কারো বড় ভাইয়ের থ্রুতে বা কেউ আছে তার থ্রুতে অ্যাপ্লাই করলেন, দেন আপনারা কিন্তু ইজিলি এম্বাসি ফেস করতে পারছেন, আপনাদের একটা হ্যাসেল ফ্রি। তারপরে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অনেক কম খরচে আপনারা আসতে পারেন, ঠিক আছে? মালয়েশিয়াতে দেখা যাচ্ছে 5-6 লাখ টাকা বাজেট করলেই একটা মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো হয়ে যায় আর কি। তো আপনারা যদি দেখা যাচ্ছে আর একটু ভালো বাজেট করেন, মানে আপনারা যারা আইটি বা এইসব মানে ভালো ভালো সাবজেক্টগুলো চুজ করতে থাকেন, তো তারা কিন্তু আপনারা চাইলে এই যে এপিইউ বলেন, তারপরে মাসা, সেগি, এইগুলোতে আসতে পারেন, বা ইন্টি, ঠিক আছে? আর ইন্টি কিন্তু হচ্ছে যে মানে ডুয়েল ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের জন্য মানে বেস্ট, মানে 1 বছর এখানে করে অন্য দেশে আর 1 বছর করার জন্য এটা কিন্তু বেস্ট একটা মানে ইউনিভার্সিটি। তো যাই হোক, যারা করতে চান বা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু ভিসা প্রসেসিং করে থাকি, কিন্তু খুবই ইজি। আর এখানে হচ্ছে যে আমি কোনো সার্ভিস চার্জ বা কোনো কিছু নিই না। তো আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস আপনারা আসার পরে একটা ভালো সাপোর্ট পাবেন। সাপোর্টটা কি? সাপোজ ধরেন যে আপনারা আসার পরে একটা ফ্রি এয়ারপোর্ট পিক আপ পাবেন, ঠিক আছে? তারপরে অ্যাকোমোডেশনের একটা সুযোগ পেয়ে থাকছেন আপনারা। তো সব কিছু মিলায়ে মানে ভালো একটা
মানে অপরচুনিটি পাবেন আর কি। তো সেই জন্য আর কি আপনারা যদি চান তাহলে আমার মাধ্যমে অ্যাপ্লাই করে আসতে পারেন। আর যারা চাচ্ছেন যে অন্য কোনো থ্রুতে আসতে চাচ্ছেন তারাও কিন্তু আসতে পারেন, ওইটা কোনো ব্যাপার না। আর হচ্ছে যে একটা কথাই বলবো যে যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে চান তারা কিন্তু কোনো একটা স্টুডেন্টের থ্রুতে আসাটা বেটার হয়। তারা কিন্তু কোনো সময় চিন্তা করবেন না যে আমি এজেন্সির থ্রুতে আসবো। এজেন্সির থ্রুতে যদি আপনি আসেন আপনি ভালো লেভেলের একটা প্যারা খাবেন, প্লাস একটা ধরা খাবেন আর কি, বাংলা কথাই বলতে গেলে। ধরা খাবেন কেমন? ধরেন যে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি তারা বলছে একরকম, আপনি এসে দেখতেছেন আরেক রকম, ঠিক আছে? দেন আপনার এখানে আসার পরে তারা কোনো সাপোর্ট দিবে না বা কোনো কিছু করবে না। তো আপনারা কেন একটা মানে এজেন্সির মাধ্যমে এসে মানে প্রতারিত হবেন? এটা কিন্তু খারাপ আর কি। তো আপনারা যারাই আসেন তারা কিন্তু চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে? যে আমি ভালোভাবে পড়াশোনা করব বা এই করব। আর এখন কিন্তু দিন দিন মালয়েশিয়াতেও স্টুডেন্ট ভিসা খুব মানে হার্ড হয়ে যাইতেছে, কারণ অন্যান্য দেশে যেমন ভিসা রিজেকশন দিছে, এখন মালয়েশিয়াতেও কিন্তু অনেক ভিসা রিজেকশন হচ্ছে। মানে আপনি বেসিক ইংলিশ যদি না বলতে পারেন, সাপোজ যে আপনি এম্বাসিতে গেলেন, এম্বাসিতে যে আপনি একটা ইন্টারভিউ দিলেন, এম্বাসির ইন্টারভিউতে আপনি দেখা যাচ্ছে কথাই বলতে পারলেন না যে ভাই আমার এম্বাসিতে ইন্টারভিউ ডাকছে, আপনার জিজ্ঞাসা করেছে ভাই আপনি কোন সাবজেক্টে যাইতেছেন, আপনি কোন কোর্সে যাইতেছেন, এইগুলো আপনারা জিজ্ঞেস করতেছে, আপনি বলতে পারলেন না। বা কোন ইউনিভার্সিটিতে যাইতেছেন, আপনার স্পন্সরকে, একদম সিম্পল প্রশ্ন করে এখানে। তো সিম্পল প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন না, তো যার কারণে কিন্তু ভিসা রিজেক্ট হয়। ভিসা রিজেক্টের আরেকটা কারণ আছে, সেটা হলো এখানে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না। ব্যাঙ্ক স্টেটমেন্ট এত হার্ড বা কোনো কিছু লাগে না। ই ভিসা অ্যাপ্লাই করার জন্য জাস্ট সামান্য কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইলেই হয়। সাপোজ 5 লাখ বা 10 লাখ এমন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইলেই হয়, বা আপনার অ্যামাউন্ট আছে এরকম দেখানোরও দরকার নাই, ঠিক আছে? 5 লাখ বা 10 লাখ আপনার একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন আছে, এটা দেখালেই আনা, ঠিক আছে? তো আপনারা কিন্তু এই জিনিসটা বোঝেন না অনেকেই। আবার কিছু কিছু স্টুডেন্ট দেখা যাইতেছে যে এজেন্টের থ্রুতে আসার পরে অনেকেই আমাকে নক দেয় যে ভাইয়া আমি এজেন্টের থ্রুতে আসছি, এখন এই যে জব পাইতেছি না বা করতেছি না। আসলে ভাইয়া মানে এখানে মালয়েশিয়াতে বিষয়টা কি, মালয়েশিয়াতে কিন্তু জব করা হচ্ছে ইনলিগাল, ঠিক আছে? মানে স্টুডেন্টের জব ইনলিগাল, কিন্তু 95+ স্টুডেন্ট এখানে জব করে, এবং জব করে তাদের লিভিং, প্লাস অনেকেই আছে যে টিউশন ফিও ম্যানেজ করতেছে, ঠিক আছে? মানে জব করে টিউশন ফিও ম্যানেজ করতেছে। হ্যাঁ, আমি নিজেই তার প্রমাণ যে আমি নিজেই জব করে কিন্তু আমার টিউশন ফি, লিভিং সব কিছুই ম্যানেজ করতেছি। হ্যাঁ, এমন অনেকেই আছে। এখন বলবেন যে ভাইয়া আপনি তো অনেক দিন হয়ে গেছে, আপনার অনেক পরিচিত আছে। পরিচিত আছে, কিন্তু আপনার জব পাওয়ার জন্য একটা মানে আপনার নিজস্ব একটা স্কিল লাগবে। মানে আপনি যে বাসায় বসে থাকবেন আর আপনার এসে জব দিয়ে চলে যাবে এমন কোনো কিছু না, কিন্তু আপনার দেখতে হবে, খুঁজতে হবে, জানতে হবে, আপনার বিষয়টা সবার সাথে মিশতে হবে, ঠিক আছে? তো আপনি যদি মিশেন, জানেন, শুনেন, বুঝেন, সব কিছুই যদি মানে আয়ত্ত করতে পারেন তাহলে সবই সম্ভব এখানে। আর এই জন্য বলি, যারা মানে আসেন বা চিন্তা ভাবনা করেন যে আসবো, তো তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর প্লাস এখানে ডকুমেন্টসও হাই প্রোফাইল, অনেক ডকুমেন্টস লাগে এমন কোনো কিছু না। জাস্ট যদি ব্যাচেলারে আসেন, এসএসসি মার্কশিট আর মানে সার্টিফিকেট আর হচ্ছে পাসপোর্ট আর ছবি হলেই জাস্ট অ্যাপ্লাই করা যায়, ইজি, ঠিক আছে? তো এই আর কি, যে যারা চিন্তা ভাবনা করেন যে আসবেন বা এখনও চিন্তা ভাবনা করতেছেন যে আসবো, তারা কিন্তু এখন হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারেন। ও আজকে কিন্তু 16 তারিখ, আজকে আমি ভিডিওটা করতেছি,
আর আমি ভিডিওটা আপলোড দিব কবে সেটা তো আমি শিওর না। এডিট করে যদি আজকে রাতে আপলোড দিতে পারি তাহলে আজকে আপলোড দিব। আজকে হচ্ছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিতেছে, তো এইচএসসি পরীক্ষার্থীদের উপলক্ষে তাদের শুভকামনা রইল। মানে যারা রেজাল্ট ভালো করতেছেন বা খারাপ করতেছেন, মানে এখানে আপনার রেজাল্টই কিন্তু সব কিছু না, ঠিক আছে? আপনার রেজাল্ট দিয়ে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না। তো রেজাল্ট নিয়ে মন খারাপ করার কিছু নেই। আর যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য শুভকামনা। আর যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের প্রথম ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা একটা নোটিফিকেশন পান অ্যান্ড আমার ভিডিওগুলো দেখেন। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন। তো স্টাডি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে তাহলে আমার ডিরেক্ট মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো এই আর কি। আর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা রিসেন্টলি মানে আজকে যাদের রেজাল্ট দিতেছে তারা কিন্তু চাইলে এখন অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের মার্কশিটটা তুলে দেন আপনার বোর্ডে গিয়ে সার্টিফিকেটটা উঠায় নিলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা কিন্তু সামনে জানুয়ারি ইনটেক আর নভেম্বর ইনটেক এখনও ওপেন আছে। নভেম্বর ইনটেক 20 তারিখ পর্যন্ত, এই মাসের 20 তারিখ পর্যন্ত ওপেন আছে। সো অক্টোবরের 20 তারিখ পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু নভেম্বর ইনটেক ধরার সম্ভাবনা আছে। তো নভেম্বর ইনটেক ধরতে পারেন। আর যারা নভেম্বর ইনটেক ধরতে পারছেন না, অনেক ইউনিভার্সিটি আছে ডিসেম্বর এবং জানুয়ারি ইনটেক আছে, বেশিরভাগই জানুয়ারি ইনটেক। সো